Don't be rude at the time of speaking English. Actually, we need to be polite at the time of speaking. তো আমরা সবাই জানি যে আমাদের কথা বলার সময় আমরা যখন অন্য কারোর সাথে কথা বলি আমাদের রুডলি ব্যবহার করা উচিত নয়, রুডলি কথা বলা উচিত নয়, আমাদের সবসময় পোলাইটলি কথা বলা উচিত। কিন্তু আমরা অনেকে ইংলিশ বলি কিন্তু আমরা জানি না যে ইংলিশ বলার সময় আমরা বেশ কিছু ওয়ার্ড ইউজ করি যে ওয়ার্ডগুলো শুনতে অনেকটা রুড মনে হয়। অ্যাকচুয়ালি যে ওয়ার্ডগুলো ইউজ না করে আমাদের তার পরিবর্তে অন্য ওয়ার্ড ইউজ করা উচিত। তো সেই ওয়ার্ডগুলো কি বা তার পরিবর্তেই আমরা কি ইউজ করব, তো আজ আমরা সেটাই শিখব এবং সেগুলো কি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ বার্নালি। তো অ্যাকচুয়ালি ইংলিশ বলার সময় আমাদের বেশ কিছু ওয়ার্ড ইউজ না করে তার পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে আমরা সেই কথাটা কিভাবে বলতে পারি পোলাইটলি, তো আজ আমরা সেটাই শিখতে চলেছি। অ্যাকচুয়ালি টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু বি মোর পোলাইট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। তো চলো শুরু করা যায়। যেমন আমরা বলি যে আমার বার্গার চাই, এইটাতে নর্মালি আমরা বলি আই ওয়ান্ট আ বার্গার, বাট অ্যাকচুয়ালি আমাদের আই ওয়ান্ট আ বার্গার এটা না বলে বলা উচিত আই উড লাইক আ বার্গার। সো ডোন্ট সে আই ওয়ান্ট আ বার্গার, সে আই উড লাইক আ বার্গার। আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন, এটাই বলি কিন্তু এটা শুনতে অনেকটা রুড মনে হয়। এর পরিবর্তে আমরা বলতে পারি কুড ইউ গিভ মি আ মিনিট, কুড ইউ গিভ মি আ মিনিট, মানে তুমি কি আমাকে একটুখানি সময় দেবে, আমাকে 1 মিনিট সময় দেবে, কুড ইউ গিভ মি আ মিনিট। সো ডোন্ট সে লিভ মি অ্যালোন। টেল মি হোয়েন ইউ আর অ্যাভেলেবেল, মানে আমাকে বলো তুমি কখন খালি থাকবে বা তোমার কখন হবে। সো টেল মি হোয়েন ইউ আর অ্যাভেলেবেল, বাট ইটস রুড। এর পরিবর্তে আমরা বলতে পারি লেট মি নো। টেল মির পরিবর্তে লেট মি নো এটা আমরা বলতে পারি, লেট মি নো হোয়েন ইউ আর অ্যাভেলেবেল। তো আমাকে জানিও তোমার কখন হবে, এটা অনেকটা পোলাইট শোনাচ্ছে। লেট মি নো হোয়েন ইউ আর অ্যাভেলেবেল। ইউ আর রং, ইটস রুড। আমরা যদি কারোর মুখের ওপরে বলি যে তোমার এটা ভুল, এটা শুনতে অনেকটা রুডলি মনে হয়। তো এটা রং এটা না বলে এর পরিবর্তে আমরা বলতে পারি আই থিঙ্ক ইউ মাইট বি মিস্টেকেন। আই থিঙ্ক ইউ মাইট বি মিস্টেকেন, অর্থাৎ আমার মনে হচ্ছে তোমার এটা ভুল হচ্ছে। যেমন ইউ আর রং এটা মুখের ওপর না বলে আমরা এইভাবেই বলতে পারি আই থিঙ্ক ইউ মাইট বি মিস্টেকেন, আমার মনে হচ্ছে যে তোমার এটা ভুল হচ্ছে। সেরকমই দ্যাটস আ ব্যাড আইডিয়া, মানে এটা ভীষণই একটা খারাপ আইডিয়া। এটা যদি কারোর মুখের ওপর বলা হয় এটা শুনতে ভীষণই বাজে লাগে, কিন্তু এই একই কথাটাকে আমরা একটু পোলাইটলি বলতে পারি I am not so sure that's a good idea. I am not so sure that's a good idea. মানে আমি ঠিক শিওর নই যে এটা ভালো একটা আইডিয়া বা এটা ঠিক একটা আইডিয়া। তো এইভাবে যদি আমরা বলি যে আইডিয়াটা খারাপ, সেটাকে এইভাবে ঘুরিয়ে বললে কিন্তু কথাটা অনেকটা পোলাইটলি শোনাচ্ছে, কিন্তু ব্যাড আইডিয়া বললে সেটা শুনতে অনেকটা খারাপ লাগে। Your work is not good, মানে তুমি যে কাজটা করেছো সেই কাজটা একদমই ভালো না, কাজটা খারাপ হয়েছে। এটাও মুখের ওপর বললে শুনতে অনেকটা রুড মনে হয়। তো এর পরিবর্তে আমরা বলতে পারি আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ওয়ার্ক। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ওয়ার্ক, এর মানে হচ্ছে যে তোমার কাজটার জন্য আমি কিন্তু সন্তুষ্ট নয়, অর্থাৎ আমি তোমার কাজটায় সন্তুষ্ট নয়। সো আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক। এরকম অনেক সময় বলি আমার তোমার জামার কালারটা ভালো লাগছে না। আই ডোন্ট লাইক দ্য কালার্স অফ ইউর ড্রেস। আই ডোন্ট লাইক দ্য কালার্স অফ ইউর ড্রেস, এইটা অনেকটা রুড শোনায়। এর পরিবর্তে আমরা বলতে পারি আই এম নট টু ফন্ড অফ দ্য কালার অফ ইউর ড্রেস, অর্থাৎ তুমি তোমার ড্রেসের যে কালারটা রয়েছে আমার কিন্তু সেটা খুব একটা ভালো লাগছে না। কিন্তু এই কথাটাই যদি আমি বলি যে আই ডোন্ট লাইক, এটা শুনতে অনেকটা রুড মনে হয়, কিন্তু যদি বলি আই এম নট টু ফন্ড এটা শুনতে অনেকটা পোলাইট লাগে। সেরকমই এরকম অনেক সময় আমরা বলি কাম হিয়ার। কাম হিয়ার মানে এখানে এসো। আমরা এইটার জায়গায় যদি আমরা বলি কুড ইউ কাম হিয়ার, মানে তুমি কি একটু এখানে আসবে, কুড ইউ কাম হিয়ার, এটাও শুনতে পোলাইট মনে হয়। সো কাম হিয়ারের পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি কুড ইউ কাম হিয়ার। যেমন অনেক সময় আমাদেরকে কেউ যদি আসার জন্য বলে আমরা অনেক সময় বলি নো আই কান্ট কাম টুনাইট,
মানে না আমি আজ রাতে আসতে পারবো না। মুখের ওপরে এই না বলাটা এটাও কিন্তু অনেকটা রুড ব্যবহার। এর পরিবর্তে এই একই কথা আমরা পোলাইটলি বলতে পারি। এর পরিবর্তে আমরা বলতে পারি দ্যাট সাউন্ডস গ্রেট বাট ইটস নট পসিবল ফর মি টু কাম টুনাইট। মানে এই একই কথা আমি আসতে পারবো না, এটাকে আমরা অনেকটা পোলাইটভাবে এইভাবে বলতে পারি যে দ্যাট সাউন্ডস গ্রেট বাট ইটস নট পসিবল ফর মি টু কাম টুনাইট, মানে আজ আমার পক্ষে আসা সম্ভব নয়। তো একদম মুখের ওপরে না বলার পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি। এরকম অনেক সময় আমরা বলি ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মি, তুমি আমার কথাটা বুঝছো না। কিন্তু এইভাবে যদি আমরা বলি তাহলে মনে হয় অন্যকে দোষারোপ করছি, তো এইটাও অনেকটা রুড ব্যবহার। এর পরিবর্তে আমরা বলতে পারি পারহ্যাপস আই এম নট মেকিং মাইসেলফ ক্লিয়ার, এইভাবে বলতে পারি। তো আমরা এইভাবে বলতে পারি যে আমি মনে হয় ব্যাপারটা তোমাকে পরিষ্কারভাবে বোঝাতে পারছি না, সো মেকিং মাইসেলফ ক্লিয়ার, মানে এইটাতে আমরা অন্যকে দোষ না দিয়ে যেন নিজেই বোঝাতে পারছি না, নিজের ওপরই দোষটা নিচ্ছি। তো এই ব্যবহারটা অনেকটা পোলাইট দেখায়। যেমন ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মি, ডোন্ট সে, সে পারহ্যাপস আই এম নট মেকিং মাইসেলফ ক্লিয়ার। তো আশা করি এরপরে যখন তোমরা ইংলিশ কথা বলবে একটু ভেবে কথা বলবে, যখন কাউকে বলবে নর্মালি টেল মি না বলে বা নর্মালি কাম হেয়ার না বলে একটু পোলাইটলি বলবে, তাহলে দেখবে তোমাদের ব্যবহারটাও সবাইকার কাছে ভালো লাগছে এবং তোমার স্পোকেনটাও অনেকটা ইমপ্রুভ হয়েছে। So that's enough for today. So if you like this video, then smash the like button, and to get more videos and to learn more you have to do subscribe my channel and don't forget to share.